আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আমার নতুন ভাইদের জন্য, যারা বিদেশে আসার জন্য অতি আকুল হয়ে বসে আছেন এবং যারা দালালকে পাসপোর্ট জমা দিয়েছেন বা যারা বিদেশে চলে আসতেছেন, তাদের জন্যই আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই এই কাজে আসলে ভালো হবে না ওই কাজে আসলে ভালো হবে। ভাই বিদেশটা, সত্যি কথা বলতে বিদেশটা এখন দালাল চক্রে ভরে গেছে, যেটা সত্যি কথা। আপনি বিদেশে আসলে কাজ পাবেন, সেটা আমি বলতেছি না, কাজ পাবেন অবশ্যই, কিন্তু বিদেশে এত বেশি দালাল চক্র বেড়ে গেছে যা আপনার জীবনটাকে অতিষ্ঠ করেও দিতে পারে। কারণ হচ্ছে দালাল চক্র আপনাকে বলবে আপনার এটা দিব সেটা দিব, আপনাকে সব কিছু দিয়ে ভরায় দিবে, কিন্তু আসলে আপনি আসার পরে বুঝতে পারবেন যে আপনাকে কি কি দিবে বা কি কি দিবে না। তো সবাই বলে যে আপনাকে 60-70 হাজার টাকা বেতন দিব, এই দিব সেই দিব, অনেক কিছু দিব, কিন্তু আসলে আসার পরে বুঝতে পারবেন। তো আমার নতুন ভাইরা যারা আকুল হয়ে বসে আছেন, তাদের জন্য বলছি ভাই, বিদেশে আসার আগে একটু বুঝে শুনে আসেন। অবশ্যই আপনাদের উপকার হবে, আমার উপকার হবে না। কারণ আমরা আমরা মূলত অনেক যারা আছে তারা আমার মতো সবাই সকলে চায় যে আমার বাংলাদেশের ভাইরা যাতে বিদেশে এসে কোনো কষ্ট না করুক বা তারা বিপদে না পড়ুক, এটাই আমরা চাই। তো সবার উদ্দেশ্যে বলি ভাই, বিদেশে আসার সময় যাদের কাছে পাসপোর্ট দিচ্ছেন বা যারা আপনাকে কাজের আগ্রহ দিচ্ছে, তাদেরকে একটু বুঝে শুনে বলে এবং দেখে শুনে আসেন, সেটাই উত্তম হবে। আর বিশেষ করে ফ্রি বিষয়ে কাজ নিয়ে না জানা লোক কখনো আসবেন না, তাইলে আরও বিপদে পড়তে পারেন। কারণ কাজ জানা থাকলে আপনি যে কোনোভাবে চলে যেতে পারবেন, আপনার কাফেলা না হলেও বিপদে নেই। কিন্তু কাজ যদি না জানা থাকে তাইলে বিপদে পড়তে হবে। তো তখন আপনি দালালকে গালাগালি করবেন অবশ্যই। আর দালাল তো আছেই ভাই, আপনাকে এখনকার বর্তমান পরিস্থিতিতে বিদেশে এত পরিমাণ দালাল বেড়ে গেছে, যারা 2 দিন হইছে আসছে ওরাও দালালি শুরু করছে। ইভেন কি এই দালালের চক্র পরে মানুষ অনেকে নিঃস্ব হয়ে গেছে, আবার দেশেও ফেরত যেতে হয়েছে। কিচ্ছু করার নেই, কারণ বিদেশটাই এমন। তো সবাইকে বলতেছি ভাই, বুঝে শুনে আসেন, ভালো কোম্পানি হইলে আসেন, ভালো কাজ হইলে আসেন। আর যদি কাজ না জানা থাকে তাহলে চেষ্টা করবেন যেন কোম্পানিতে আসার জন্য, যে কোনো কোম্পানিতে, যাতে আপনার স্যালারিটা অন্তত এবং ইকামাটা অন্তত দেয়, তাইলে আপনি বিপদমুক্ত থাকবেন। বেতন কম হোক সমস্যা নেই, কিন্তু দালাল চক্র এমনভাবে বলে আপনাকে নিয়ে আসে, আপনি আসলে কিছুই পান না, পরে লাস্টে চোখের পানি ফেলাতে হয়, একটা পরিবার ধ্বংস হয়ে যায়, একটা পরিবার বিপদে পড়তে হয়। তো সবাইকে বলতেছি ভাই, আবারও যারা আসবেন নতুনরা বিশেষ করে, তারা দেখে শুনে আসবেন। আর যারা আছেন সৌদি বা বিভিন্ন দেশে, তাদেরকে বলি যদি কোনো লোক নিয়ে থাকেন ভাই, অবশ্যই আমার ভাইদেরকে কষ্ট দিয়েন না, তাদেরকে একটু দেখে শুনে কাজ দিয়েন, ভালো জায়গায় দিয়েন, যাতে তাদের বিপদে না পড়তে হয়। তারা বিপদে পড়লে মানে একটা পরিবার বিপদে পড়া। আপনাদেরকে হয়তো বলে বুঝাইতে পারবো না, আমার চোখের সামনে অনেক ভাই আছে যারা কান্না করছে এই বিদেশে আসার পরে। তো বুঝে শুনে আইসেন, সবাইকে বলতেছি সঠিকভাবে দেখে শুনে আইসেন, তাহলে নিজেরই উপকার হবে এবং নিজেও বুঝতে পারবেন। কারণ ভাই, বিদেশে আসাটা সোজা, যাওয়াটা সোজা না। আর হচ্ছে আগে মানুষ 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে চলে আসতো, আর এখন দালাল চক্র এমন বাড়ছে যে কারণে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকাও নেয়, 6 লাখ টাকাও নেয়। তো এই হচ্ছে বিদেশের অবস্থা। তো শুধু শুধু বিপদে না পড়ে বুঝে শুনে আসলে সবচেয়ে উত্তম হবে, কাজ জেনে আসলে উত্তম হবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।